হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেদিক এডুকেশন। আজকে চলে এসেছি ক্যালকুলেশনের সেই সিরিজ নিয়ে যেটা তোমরা অনেকদিন অপেক্ষায় ছিলে। ক্যালকুলেশন সিরিজটা তোমরা করার পর ক্যালকুলেশন এতটাই সহজ লাগবে কোনো সংখ্যাকে গুণ করা, কোনো সংখ্যাকে ভাগ করা, সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমরা একদম বেসিক থেকে একদম মানে অ্যাডভান্স লেভেলে পর্যন্ত অর্থাৎ মুখে মুখে তোমরা করে দিতে পারবে। কোশ্চেন অর্থাৎ কোনো ক্যালকুলেশন দেখা মাত্রই তোমরা সহজেই ধোঁয়ায় ধোঁয়ায় উড়িয়ে দিতে পারবে। তো ক্যালকুলেশন সিরিজেতে একটা রয়েছে, নিয়ম অনেকই রয়েছে, বাট আমি যেটা সাজেস্ট করি, যেমন কিছু অনেক ইউটিউবার রয়েছে যে নিয়মটা সাজেস্ট করে, তারা তারা কিভাবে করে, সাপোজ করো এখানে হচ্ছে আমাদের এক্স কোনো সংখ্যা আর ওয়াই কোনো সংখ্যা, ঠিক আছে, আর এখানে দিল আমাদের হচ্ছে এ কোনো সংখ্যা আর বি কোনো সংখ্যা, এটাতে গুণ করতে হবে। এটা একটা সিরিজ, এক্স কোনো সংখ্যা, ওয়াই কোনো সংখ্যা, জেড কোনো সংখ্যা, আমাদের এটা গুণ করতে হবে এ দিয়ে, বি দিয়ে আর সি দিয়ে, এটা দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, সাপোজ করো এটা কোনো এক্স সংখ্যা, এক্স কোনো একটা সংখ্যা, এটা ওয়াই সংখ্যা, যেটা ডব্লু ভাবো, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা আমাদের হচ্ছে এ বি সি ডি। আচ্ছা, এখানে হবো তোমরা, যেখানে আমাদের হচ্ছে এক্স ওয়াই জেড, এখানে আমাদের হয়ে যাবে হচ্ছে এ আর বি, ঠিক আছে। এরকম টাইপের আমাদের গুণ আছে, অর্থাৎ আরেকটা থাকে হচ্ছে সিঙ্গেল ডিজিটের উপর, সিঙ্গেল ডিজিটের গুণ করে দেখানোর কোনো গুরুত্ব হয় না, এটা তোমরা সহজেই করে দিতে পারবে, এটার সাথে কোনো আমাদের সঙ্গে নেই, এটা আমরা দেখাচ্ছি না। তো প্রথমত দেখো আমাদের দুটো ডিজিট, অর্থাৎ 2 ডিজিটের আমাদের একটা গুণ হয়, 3 ডিজিট একটা গুণ হয়, 4 ডিজিটের গুণ হয়, 5 ডিজিটের গুণ হয়, 6 ডিজিটের গুণ হয়, অনেকই রয়েছে, বাট আমি এতদূর লিখেছি, এতদূর দেখাবো, দেন আমরা আগে বলবো। তো এটা দেখো, আরেকটা রয়েছে উপরে 3 ডিজিট নিচে 2 ডিজিট, এরকম থাকতে পারে, উপরে 3 ডিজিট নিচে 1 ডিজিট, এটাও হতে পারে। তো 1 ডিজিটের ক্ষেত্রে যখন গুণ করতে হয় তখন তোমরা সেটা অনায়াসে করে দিতে পারবে, বাট 2 ডিজিটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অন্যরকম, উপরের 2টো ডিজিট নিচেই 2টো ডিজিট, এই সংখ্যাটা কিভাবে গুণ করব। তো সমস্ত ইউটিউবার এবং হচ্ছে কিছু রয়েছে আমাদের, প্রায় অনেক ইউটিউবার রয়েছে, প্লাস হচ্ছে অনেক বই রয়েছে যারা হচ্ছে এই সাজেস্ট করেন। যেমন ধরো বলে প্রথম এই দুটো সংখ্যা গুণ, অর্থাৎ এ ইন্টু এক্স, ঠিক আছে, তারপর বলবে বি ও বি ইন্টু এক্স, বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু ওয়াই, এ ইন্টু ওয়াই, আর একটা দিব হচ্ছে এ ইন্টু এক্স, ঠিক আছে। এবার এটা ঘুরে যাবে, ঠিক আছে, এটা এক্স হবে না, এটা ওয়াই হবে, এটা ঘুরে যাবে, অর্থাৎ এখানে হচ্ছে এ ওয়াই বসবে, এখানে বসবে আমাদের হচ্ছে, তারপরে এটা বসবে, অর্থাৎ বি এক্স প্লাস এ ওয়াই, তারপর বলা হচ্ছে আমাদের এ এক্স, এইটা আমাদের বসবে। অর্থাৎ প্রথমে এই দুটো সংখ্যাকে গুণ হবে, তারপর আমাদের কোনাকুনি গুণ হবে, তারপর আমাদের এই কোনাকুনি গুণ হবে, তারপর আমাদের হচ্ছে এই দুটোর সাথে গুণ হবে, এটা সবাই সাজেস্ট করে, আমিও এটা করছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট ক্যালকুলেশন সিরিজটা কিসের জন্য আনা, যাদের ক্যালকুলেশন সহজ হয়, সবাই যদি এই নিয়মই হয় তাহলে তোমরা ইউটিউবে অনেকে দেখতে পারো। তাহলে আমি এই নিয়মে ছাড়া আমি অন্য একটা নিয়ম দেখাবো, যেটা সহজে তোমরা সহজেই গুণ করে দিতে পারবে, সহজেই কোনো সংখ্যাকে গুণ করে দিতে পারবে। তো এখানে যেটা দিয়েছে এভাবে যদি করি, এবারে ধরো সাপোজ করো এক্সাম্পল ক্ষেত্র, তাই প্রথমে এই দুটোর সাথে গুণ, তারপরে আবার এই দুটোর সাথে গুণ, তারপরে আবার হচ্ছে এটার সাথে এটার সাথে এটার সাথে এটার সাথে, এইভাবে অনেক গুণ রয়েছে, বাট এইভাবে যাওয়ার থেকে না যাওয়াটাই আমার মনে হয়েছিল ভালো। তো এরপরে আমি হচ্ছে কিছু সংখ্যা নিয়ে আমি এক্সাম্পলটা শুরু করব, কোন একটা সংখ্যা নিয়ে এক্সাম্পলটা স্টার্ট করব। সাপোজ করো কোনোদিন আমাদের 2 ডিজিটকে নিয়ে যদি গুণ করতে বলে,
একে আমাদের যদি গুণ করতে বলে, আচ্ছা এখানে হচ্ছে আমি বললাম যাই হোক একটা সংখ্যা 2 ডিজিটের উপর সংখ্যা দিচ্ছি আমি, 2 ডিজিটের উপর হয়েছে হচ্ছে আমাদের হচ্ছে 8 9 দিলাম, এখানে হচ্ছে আমি দিলাম 15। আচ্ছা এখানে দিলাম হচ্ছে আমি 7 6, এখানে দিলাম হচ্ছে আমি 2 2। ঠিক আছে, এরপরে নিয়ম কি বলেছিলাম, প্রথমে হচ্ছে কি হয়ে যায়, এই দুটির সাথে গুণ, তারপরে এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে গুণ। অর্থাৎ আমি এটা হচ্ছে মেথডে করে দেখাচ্ছি 1 8 6 7। ঠিক আছে, প্রথমে এই দুটো গুণ হবে, তাহলে 8 সাথে 56 56, হ্যাঁ হাতে ক্যারি কিন্তু রাখতে হবে, যে ক্যারি থাকে না সেটা যদি থাকে তাহলে ক্যারি করতেই হবে, কিছু করার নেই। তাহলে যদি 8 সাথে 56 56 হচ্ছে 56, অর্থাৎ আমি হচ্ছে 6 লিখবো, থাকবে হচ্ছে আমার 5, অর্থাৎ আমি 6 লিখবো, থাকবে হচ্ছে আমার 5। এবারে কি বলেছিলাম, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, দিয়ে যোগ হবে, অর্থাৎ 7 1 7 প্লাস 6 7 6টা 48, কত হয়ে যাবে আমাদের 55 হয়ে যাবে। 55 হাতে কত ছিল, 5 ছিল, 60, 55 5 60, 60-এর শূন্য হয়ে যাবে, আবার হচ্ছে থাকবে কত 6। ঠিক আছে, আমি একদম লিখে লিখে দেখাচ্ছি যাতে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে যা বুঝতে সমস্যা না হয়। এবার কি বলেছিলাম, এবার এই দুটোর সাথে গুণ, অর্থাৎ 6-এর সাথে 6কে গুণ করলে 6, হাতে ছিল 6 12। এবার তোমরা দেখে নাও 67কে 18 দিয়ে গুণ করলে 1206 হচ্ছে কিনা, 67কে 18 দিয়ে গুণ করলে 1206 হচ্ছে কিনা। ঠিক আছে, আমি এখানে মেথডে করে দেখাচ্ছি 6 7। আমরা বেসিক যেটা করি 8 সাথে 56 6, হাতে থাকছে কত 5, 8 48 আর 5-এ 8 5 48, 8 সাথে 56 6, হাতে থাকছে 8 6 48, 48 আর 5 8 5 13 53, এটা একসাথে 7, 1 6 6, 6 নামবে, 7 3 10 শূন্য নামবে, হাতে থাকবে 1 5 6 11 12 লো হয়। আনসার দুটোতে সেম এসছে, বাট এগুলো হচ্ছে বেসিক, এগুলো বেসিক। এবার আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে ঠিক এরকম। ঠিক আছে, তাহলে আমরা দুটো ক্ষেত্রেই 1206 আনসার পেয়েছি, দুটো ক্ষেত্রেই 1206 আনসার পেয়েছি। এবারে এখানে দেখো কিভাবে করবো, তোমরা জানো আমি যদি 2-কে আমি যদি 9 দিয়ে গুণ করি, কিংবা 9-কে যদি আমি 2 দিয়ে গুণ করি, দুটোই কিন্তু সমান। অর্থাৎ গুণের ক্ষেত্রে আমি সংখ্যাগুলো উলট পালট করতেই পারি, অর্থাৎ 2-কে যদি আমি 9 দিয়ে গুণ করি সেম আনসার আসবে, আবার 9-কে যদি 2 দিয়ে গুণ করি তবু আনসার সেম আসবে। ঠিক আছে, অর্থাৎ আমি এখানে বলতে চাইছি আমি যদি 2 9 করি তবু যা হবে, এবং 9 আর 2 করলে তবু আমার আনসার সেম আসবে। সেম এই ক্ষেত্রে দেখো এবারে দেখো প্রথমত কি করবে, প্রথমত এই দুটোর সাথে গুণ, এই দুটি নেবে, দিয়ে এর সাথে গুণ করবে, অর্থাৎ 18-কে 7 দিয়ে গুণ করবে, হয়ে যাবে, যা থাকবে হাতে রাখবে। বাকি হচ্ছে আবার কি করবে, আবার হচ্ছে 18-কে 6 দিয়ে গুণ করবে, দিয়ে যা হবে বস করে দেবে হাতে ক্যারিটা নিয়ে। তো আমরা জানি দিতে পেরেছি, দেখি এটা 18 ঘর নামতা 7 18 কত হয়ে যায়, 7-কে 18 দিয়ে গুণ করতে হবে, 7 18 126, 7 18 126, 126। আমাদের জাস্ট ইউনিট ডিজিট দরকার, আমাদের পুরো ডিজিট দরকার নেই, ইউনিট ডিজিট দরকার। ইউনিট ডিজিট রয়েছে 6, বাকি এই সংখ্যাটা হাতে থেকে যাবে। তাহলে 126-এর 6 লিখবো, থেকে যাবে আমার কত 12। ঠিক আছে, 126-এর আমি 6 লিখবো, থেকে যাবে কত আমার 12। 6 18 কত হয়ে যায়, 6 18 5 18 6 108 হয়ে যায়, 6 18 108। তাহলে 108 আর নিচে হয়ে যাবে হচ্ছে আমাদের 12, তাহলে 0, এটা 2, এটা হচ্ছে 1। এবারে যা আছে আর কেউ তো নেই পাশে, তাহলে 120 লিখে দাও। দেখো এবারে তোমরা হচ্ছে চুজ করো যে কোন মেথডটা বেস্ট। প্রথমে কি বললাম, উপরের সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা গুণ, যা হবে ইউনিট ডিজিট লিখে বাকিটা তোমরা রেখে দাও, হাতে থাকবে এটা। বাকি তারপরে আবার পরের সংখ্যা যে রয়েছে সেটার সাথে করো, যা থাকবে লিখে দাও, হাতে গাড়িটা নিয়ে ব্যাস আনসার আমাদের সিন চলে যাবে। ঠিক আছে, তাহলে এগুলো মিটিয়ে দিচ্ছি। এবার এটার ক্ষেত্রে এটা তোমরা যদি চাও এভাবে যেতে পারো,
5 9 45, ঠিক আছে, লিখছি আমি এখানে 15, 8 9 15, তাই তো? কি বলেছিলাম আগে, এই দুটোর সাথে গুণ হয়, বা এটার সাথে, তারপর এটার সাথে, তারপর এটার সাথে। 5 9 45 এর 5 হাতে থাকবে কত? 4। 5 8 40, 9, 5 8 40 আর 1 9 9, 1 9 9, 5 8 40 আর 49, 49 আর 4, 49 আর 4 কত হয়ে যায়? 53। 53 3 হাতে থাকবে কত মধ্যে? 5, 8 1 8 5 13। দেখো 1335 আমাদের আনসার এসছে নাকি? 1335 আমাদের আনসার এসছে নাকি সেটি জাস্ট দেখো, ঠিক আছে। এবারে যদি আমি অ্যাডভান্স ম্যাথে যাই, অ্যাডভান্স যদি লেভেলটা দেখি কিভাবে করবো, উপরের সাথে গুণ করেছিলাম, এটাও আমাদের যা আনসার এসেছিল, এটার একটা জিনিস আমি দেখিয়েও দিই। এবারে যদি আমি সাপোজ করে আমি এখানে 18 লিখলাম, ঠিক আছে, এখানে আমি 18 লিখলাম, নিচে লিখলাম হচ্ছে আমি 67, 67 লিখলাম। আমি বলেছিলাম উপরের সাথে এইটা সংখ্যা গুণ, আমি এই তিনটেকে নিয়ে একবার গুণ বলেছিলাম, তাই তো? কিন্তু আমি তো এটাও বলতে পারি যে 18-র সাথে 7 গুণ, কিংবা 7-এর সাথে 18 গুণ, ব্যাপারটা তো সেম। অর্থাৎ আমি 5কে এটা দিয়েও গুণ করতে পারি, কিংবা আমি এটা দিয়ে এই সংখ্যাটাও গুণ করতে পারি। অর্থাৎ আমি এটাও বলতে পারি যে অ্যাপ্লাই কি আসবে, যে 18 তো এখানে 67, এখানে যদি আমি দেখি, আমি এই সংখ্যাটার সাথে গুণ করলে যা আসবে এবং এই সংখ্যাটার সাথে গুণ করলেও সেম আসবে, আনসার আমাদের সেম আসবে। বাট আমি চেঞ্জ তো করতেই পারি, অসুবিধা কিছু তো নেই, কারণ হচ্ছে গুণ হচ্ছে যোগ গুণ, এমন একটা জিনিস চেঞ্জ করলে আমাদের সমস্যা কিছু হয় না, প্লেসটা যদি চেঞ্জ করে দিই সমস্যা কিছু হয় না। তাহলে এটা এভাবে করতে পারি। অর্থাৎ আমি বলতে চাইছি এটা, যে আমি প্রথমে কি বলছিলাম, এটা 5-এর সাথে 89-কে গুণ করতে হবে, আর একবার বলেছিলাম 1-এর সাথে 89-কে গুণ করতে হবে, এটাই বলেছিলাম। বাট আমি যদি দেখতে চাই এখানেতে 5-এর সাথে 89 গুণ করতে গেলে অনেক সময় নিলে হবে, অনেকটা সময় নিলে হবে, কারণ আমরা 89 ঘরে নামতে জানি না, বাট 15 ঘর নামতে জানি। 15 ঘর যখন নামতে জানি, এগুলো তাহলে 9-কে 15 দিয়ে গুণ করি আগে, 9-কে 15 দিয়ে গুণ করি, তারপর হচ্ছে 8-কে 15 দিয়ে গুণ করবো, ব্যাপারটা তো সেম। তোমরা বলবো হ্যাঁ স্যার অবশ্যই সেম, করতেই পারি আমরা এটা। তাহলে 9-কে আমরা 15 দিয়ে গুণ করবো, তোমরা করতেই পারো, 5-কে 89 দিয়ে গুণ করতেই পারো, কোনো সমস্যা কিছু নেই, তোমরা করতে পারো। বাট আমি করবো এটার সাথে এটা। 9 15 কত হয়েছে? 135, 135-এর 5 হাতে থাকবে কত? 13। তাহলে 5 লিখে দিয়েছি, হাতে থাকবে কত? 13। এবারে কি আছে? 8-কে 15 দিয়ে, 8-কে 15 দিয়ে করতে পারো, কিংবা 1-কে 89 দিয়ে করতে পারো। 8-কে 15 দিয়ে করতে পারো, কিংবা 1-কে 89 দিয়ে করতে পারো, ব্যাপার কিন্তু সেম। তাহলে এবার 8-কে 15, 8 15 120, 8 15 120, 8 15 120 আর হচ্ছে 13, অর্থাৎ 120 আর হচ্ছে 13, 3, এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের 1, 133 হবে। লো ভাই আনসার সবেতেই এসে গেছে। এখানে গুণ করেছিলাম 1335 আসছে, এখানে 1335 আসছে। এবারে ব্যাপারটা তোমরা দেখো যে তোমরা কোন মেথডটা পছন্দ করবে, এটাও করতে পারো, এটাও করতে পারো। আর একটা দেখেছিলাম এইভাবে, যেটা আমার ক্রস মাল্টিপ্লিকেশন যেটাই দেখেছিলাম, সেটাতেও করতে পারো, তোমার যেটা সুবিধা তুমি সেটাতে করতে পারো, কেউ তোমাকে নিষেধ করবে না, কেউ তোমাকে কোনো 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 কথা বলবে না। এরপর হচ্ছে এটা করতে, এবার হচ্ছে 76-কে 2 দিয়ে করতে হবে, আর হচ্ছে এটা আবার 76-কে 2 দিয়েই করতে হবে, তাতে কোনো আমার সমস্যা কিছু নেই, এতে আমার সমস্যা কিছু নেই। এটা যদি আমি আরেকবার যদি দেখি, এটা 76 আছে তো, 76-কে আমরা কি লিখতে পারি? 76 ইন্টু 22 তো, 22। তাহলে আমি এটা করতে পারি 76 ইন্টু 22 কেমন লিখতে পারি? 11 ইন্টু 2, এটা লিখতেই পারি, এভাবে লিখতে পারি। এভাবে এটা জাস্ট আমি দেখাচ্ছি যাতে ভবিষ্যতে কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করলে কতটা সুবিধা হয়। দেখাবো 11 দিয়ে গুণ করে নিয়মটা দেখাবো। যদি 76 যদি দেখি, 76 যদি 2 দিয়ে গুণ করি, 6 দিয়ে 12 2, আর 7 দিয়ে 14 একে 15, অর্থাৎ 152 হবে। 152 হচ্ছে 152 হচ্ছে কত বলছো? আমি 2 বস করে ভাতে দেবো কত? 15, 15 থাকবে। আবার 76 হচ্ছে 2 গুণ, অর্থাৎ 152, 152 আর 15 কত হয়ে যাবে? 167, 167। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? এতটাই সহজ আমাদের হচ্ছে 2 ডিজিটের উপর কোশ্চেন, মানে এইভাবে গুণ করাটা।
এটা শুধুমাত্র 2 ডিজিটের ক্ষেত্রে না, দুনিয়ার সমস্ত ডিজিটের ক্ষেত্রে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো, সমস্ত জায়গায় এটা অ্যাপ্লিকেশন হবে তো হবে। ঠিক আছে, তো তোমাদের জন্য কিছু আমি এখানে প্র্যাকটিস সেট লিখে দিচ্ছি। ঠিক আছে, তোমরা সেটা প্র্যাকটিস করো। তাহলে এখানে যদি প্র্যাকটিসের জন্য আমি লিখি, আমি বললাম আমাদের 19 কে 87 দিয়ে গুণ। আচ্ছা, আর একটা দিলাম হচ্ছে আমি 89 কে 67 দিয়ে গুণ। একটা দিলাম হচ্ছে আমি 57 কে 67 দিয়ে গুণ। আরেকটা দিলাম হচ্ছে আমি 77 কে এটা দেখুন। ঠিক আছে, এটা দেখুন, তোমরা এগুলো হচ্ছে নোট ডাউন করে নাও। দেন আমি 3 ডিজিটের উপর এগিয়ে যাবো। 3 ডিজিটের উপর দেখবো কি কি রয়েছে। ঠিক আছে, নোট ডাউন হয়ে গেছে আশা করছি। এবার তাহলে মিটিয়ে দিচ্ছি। এগুলো তোমরা করতে পারো, বাট ক্যালকুলেশন তোমরা মুখে মুখে করে দিতে পারো। সিঙ্গেল ডিজিটের উপর ক্যালকুলেশন মুখে মুখে হয়ে যায়, সিঙ্গেল ডিজিটের উপর ক্যালকুলেশন মুখে মুখে হয়ে যায়। 7 কে 57 দিয়ে করতে পারো, কিংবা 7 কে 67 দিয়ে করতে পারো, যে কোনো একটা ইচ্ছা। 7 কে 89 দিয়ে করতে পারো, কিংবা 9 কে 67 দিয়ে করতে পারো। তুমি যেটা করতে পারবে সেটা তুমি করো। এবারে যদি আমি 3 ডিজিটের উপর বেরিয়ে যাই, ধরো আমার সাপোজ করে এখানে আমার হচ্ছে 123 দিল, আর এখানে দিলাম হচ্ছে 897 দিলাম। ঠিক আছে, এবারে রয়েছে আর একটা দিলাম হচ্ছে আমি 234 দিলাম, এখানে দিলাম 123 দিলাম, এখানে দিলাম 567 দিলাম, 576 দিলাম, এখানে হচ্ছে 897 দিলাম। ঠিক আছে, এবারে এটা ক্ষেত্রে কি করব, কি বলেছিলাম, এটা এক্স ওয়াই যেটা আগে দেখাবো জিনিসটা, নিয়মটা। ঠিক আছে, আগে এক্স ওয়াই যেটা নিয়ম দেখাবো, তারপর হচ্ছে তাহলে আমি ধরলাম এখানে এক্স ওয়াই জেড, এ বি সি। ঠিক আছে, কি করব, এটা সেম জিনিস, এটার সাথে এটাকে গুণ হবে, অর্থাৎ সি ইন্টু জেড, সি জেড। তারপরে কি হবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, অর্থাৎ সি ওয়াই প্লাস বি জেড, বি জেড। তারপরে কি হবে, তারপরে হবে হচ্ছে আমাদের এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। তারপরে কি হবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে হচ্ছে এ জেড প্লাস সি ওয়াই প্লাস বি সি এক্স হবে না, সি এক্স আর হচ্ছে বি ওয়াই। এবারে আবার হচ্ছে এটার সাথে এটা, এটার সাথে এটা। এটা ক্যালকুলেশন প্রচুর হিউজ ক্যালকুলেশন হয়ে যায়। ঠিক আছে, দেন আমাদের এটার সাথে এটা, অর্থাৎ এক্স ওয়াই এক্স এ। ঠিক আছে, দেখো এটাতে তোমরা যাবে নাকি আমি যে নিয়মটা দেখেছি সেটাতে তোমরা যাবে। ঠিক আছে, আমি যে নিয়মটা দেখেছি সেটাতে তোমরা যাবে নাকি এটাতে তোমরা যাবে। এত কিছু মনে রাখার থেকে বেস্ট উপায় হচ্ছে প্রথমে এইটার সাথে এই দুটো সংখ্যা গুণ করে দাও, তারপরে এটা শেষ, হাতে যা থাকবে থাকবে, আবার এটার সাথে এইটার সংখ্যা গুণ, হাতে যা থাকবে থাকবে, আবার এটার সাথে এই সংখ্যাটা গুণ, বা 4-এর সাথে এই সংখ্যাটা গুণ, হাতে যা থাকে থাকবে, আবার 3-এর সাথে এই সংখ্যাটা গুণ, আবার এটার সাথে এই সংখ্যাটা গুণ। যেটা খুশি নিয়ে আমরা করতেই পারি, এতে আমাদের কোনো সমস্যা হবে না। তো যদি দেখি, আমি এটা করলাম 3-4-12 2, 3-3-9 0, 3-2-6 7, 702 এর আমরা লিখবো 2, হাতে থাকবে কত 70। এটা হচ্ছে 268 না, এটা হচ্ছে 268। 338, 338-এর 8 বসবো, হাতে থাকবে আমাদের কত 33, হাতে থাকবে 33, এর সাথে আবার 234 গুণ 4-3-7, 3-3-6 আর 2, 267, 267। लो भाई आंसर आ गया। কিছু না, আমি দেখে দিচ্ছি আবার যে কিভাবে করলাম। প্রথমে আমি করেছি 123-কে আমি 4 দিয়ে গুণ করেছি, আমি এখানে লিখে লিখে দেখে দিচ্ছি। প্রথমে করেছি আমি 123-কে 4 দিয়ে গুণ করেছি, কত এসেছিল আমাদের 123-কে 4 দিয়ে গুণ করেছি। তারপর করেছি 123-কে আবার 3 দিয়ে গুণ করেছি,
তারপর কি করেছি, আচ্ছা ওইভাবে করিনি আমি, আমি এটা এভাবে দেখাচ্ছি। আমি 243 করেছিলাম না, আমি 234কে আমি প্রথমে 3 দিয়ে করেছি, অর্থাৎ উপরের সঙ্গে সাইডে করেছি, বাট ওইটাও করতে পারো, অসুবিধা কিছু নেই। আবার করেছি 234কে আমি 2 দিয়ে করেছি, তারপর আমি আবার করেছি কত, 234কে 1 দিয়ে করেছি। 3 4 12 2 হাতে থাকছে 1, 3 3 6 1 7, আর হচ্ছে 3 দিয়ে 6, অর্থাৎ 3 4 12 2 হাতে থাকবে কত, 1, 3 4 3 3 6 1 7, 3 দিয়ে 6 1 7, 762। 3 4 12 2 হাতে থাকছে কত, 1 3 দিয়ে 6 কে 7 হবে না, এটা এটা 7 হবে। এটা আমাদের 2 7 3 দিয়ে 6, সরি 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 সরি, 3 4 12 2 3 3 9 1 10 0 হাতে হবে কত, 1 3 দিয়ে 6 1 7, 702 আসবে এটা। এবারে এটা 34 হচ্ছে 268, অর্থাৎ 468 হবে। 2 4 8, 2 3 6, 2 2 4, 468, এটা হচ্ছে 234। এবারে কি করেছি আমি, আমি আবার দেখেছি, তাহলে এটা কত নেবো আমি, এটা 2 নেব, থাকবে কত আমাদের 70 থাকবে, তাহলে 2 হাত থেকে 70, 70 সঙ্গে এটা যোগ করবো, তাহলে হয়েছে আমাদের হচ্ছে 8 6 7 13, 3 হাত হবে কত, 1 4 8 5, 538, 538 এর লিখবো আমরা হচ্ছে 8 লিখবো, 53 থেকে যাবে, হাত হবে 53, এর সাথে 53 যোগ করতে হবে, 7 7 5 3 8, 2 1 2, 4 3 7 5 3 8 2, 2 8 7, ব্যাস আনসার শেষ। এটা প্রথম প্রথম করছো তোমরা, তোমাদের একটু সমস্যা হলেও হতে পারে, বাট খুব সহজ, এভাবে গুণ করার নিয়মটা খুবই সহজ, খুবই সহজ, আমি নিজে এটা অ্যাপ্লাই করি, আমি নিজে এটা অ্যাপ্লাই করি, খুব সহজ এটা। ঠিক আছে, এরপর হচ্ছে এটা, এটাকে তো করতে পারো, যেটা ক্যালকুলেশন দেবে যে বড় সংখ্যা ছোট সংখ্যাটা দিয়ে গুণ করার চেষ্টা করবে, এই ছোট সংখ্যাটাকে গুণ করবো আমি, বড় সংখ্যাটাই গুণ করা নয়, ছোট সংখ্যাটা গুণ করবে। এই সংখ্যাটা বড় নাকি এই সংখ্যাটা বড়, তোমার বলছে উপরেরটা বড়, এ নিচেরটা বড়, তাহলে তোমার উপরেরটা গুণ করো, অর্থাৎ 7কে 576 দিয়ে 9, 576 দিয়ে 8কে 576 দিয়ে গুণ করো, তাহলে 7 7 42 2, 7 7 49 আর 4 53, 3 হাতে হবে কত, 5 7 5 35 40, 4032, তাহলে 4032 এর মধ্যে আমি হচ্ছে 2 লিখবো, হাতে লাগবে কত আমার, 403। এবারে এটার সাথে গুণ করবো, 9 6 54 4 হাতে হবে কত আমার, তাহলে 9 6 54 4 হাতে, 9 6 54 4 হাতে হবে কত 5, 9 7 63 আর 5 68, 8 হাতে হবে কত 6, 8 5 45 আর 6 45 আর 6 51, 4 3 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, অর্থাৎ হচ্ছে 7 লিখে দেবো আমি, থেকে যাবে কত 558। এবার যদি এটার সাথে গুণ করি, 5 8 8 6 8 6 48 এর 8, থাকবে আমার কত 4, 8 7 56, 60 0 হাতে থাকবে 6, 8 5 40 আর 6 46, ব্যাস 8 8 16 6 হাতে থাকছে কত 1 6 1, এটা 5, তাহলে কত হয়ে যাবে আমাদের 51 66। লো ভাই আনসার এসে গেছে আমাদের, আনসার এসে গেছে। তো প্রথমে কি করেছি, এটার সাথে এটা গুণ করেছি, তারপর এটার সাথে এটা গুণ করেছি, তারপর এটার সাথে এটা গুণ করেছি, আনসার আমাদের চলে এসছে। এবারে এটার ক্ষেত্রে কি করবো, 7 3 21 হাতে হবে কত, 7 3 21 এর 1 হাতে হবে কত আমাদের, 7 3 21 এর 1, 7 2 14 16, 7 থেকে 7 8, 861 মধ্যে 1 লিখেছে, হাতে আছে কত 86, 9 এটা কত আছে 900, 900 এদিকে হচ্ছে 20, 920 920 930 938 937, 3 9 7 7, 3 9 7 7 হাতে থাকছে কত
3 9 7 7 হাত থাকছে আমাদের 9 3 7 7 হাত থাকছে কত 9 2 18 20 0 9 কে 9 11 ঠিক আছে তাহলে 3 লিখবো হাতে থাকবে কত আমাদের 119 থাকবে এবার এটার সাথে যদি করি এটা যদি করি আমরা 8 3 24 4 হাতে থাকছে কত আমাদের 8 3 24 4 হাতে থাকছে কত আমাদের হাতে থাকছে আমাদের হচ্ছে 2 8 3 24 4 8 2 16 18 8 1 8 8 1 9 9 4 13 8 9 0 11 11 0 3 ব্যাস আমাদের আনসার চলে এসছে এত ঠিক আছে তাহলে 3 ডিজিটের উপর আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে করব এরপর আসে হচ্ছে এবারে বেস্ট সেই ট্রিক যা 5 দিয়ে গুণ করা আর 5 দিয়ে ভাগ করা কোনো সংখ্যাকে দুনিয়ার কোনো সংখ্যাকে আমি 5 দিয়ে যদি গুণ করি আর 5 দিয়ে যদি যোগ করি সেটার ক্ষেত্রে আমাদের কি হবে সেটা আমরা দেখবো সাপোজ করো আমি এখানে 18 কে 5 দিয়ে গুণ করছি ঠিক আছে 18 কে আমরা 5 দিয়ে গুণ করছি কি করব আমি এর স্বাভাবিক 8 5 5 18 90 হয়ে যায় তোমরা 90 করে দেবে এতে কোনো সমস্যা কিছু নেই এতে কোনো আমাদের বাধাও নেই ঠিক আছে কিন্তু আমি যদি দেখি এটা কি রয়েছে আমাদের ইভেন সংখ্যা 5 এর সাথে আমরা দেখো আমি 1 থেকে 2 3 4 5 6 7 7 8 9 আর একটা হচ্ছে 0 আমরা হচ্ছে এই সংখ্যাগুলোর সাথে 5 দিয়ে গুণ করে দেখবো যে আমাদের ইউনিট ডিজিট কি আসছে ঠিক আছে আমরা 1 থেকে 10 পর্যন্ত আমরা দেখবো যে ইউনিট ডিজিট কি আসছে 5 1 কে 5 আসছে 5 দিয়ে 10 এর 0 আসবে 10 আসছে 5 3 15 আসছে 5 4 20 আসছে 5 5 25 আসছে 5 6 30 আসছে 5 7 35 আসছে 5 8 40 আসছে 5 9 45 আসছে 5 এর সাথে 0 গুণ করলে তো শূন্যই আসে 0 গুণ করলে শূন্যই আসে এরপর আমি যেটা বলতে চাইছি 5 এর সাথে আমরা প্রথমে 1 দিয়ে গুণ করেছি 5 এসছে এর হচ্ছে 10 এর 0 আমরা ইউনিট ডিজিট 0 ধরবো এটা 5 ধরবো এটা 0 5 0 5 0 0 ওটা সরি এটা আমাদের আচ্ছা 5 7 35 5 8 40 এটা একটু উপরে লিখে দিচ্ছি আমি 5 7 35 5 8 40 5 9 45 এটা আমাদের হচ্ছে 0 অর্থাৎ এটাতে 5 এসছে 0 5 0 অর্থাৎ দুনিয়ার যা ইভেন নাম্বার রয়েছে অর্থাৎ জোড় সংখ্যা রয়েছে দুনিয়ার যাবতীয় যে জোড় সংখ্যা রয়েছে তার সাথে যদি 5 গুণ করি আমরা পাবো কি আমরা 0 পাবো অর্থাৎ ইভেন সংখ্যা কোনটা কোনটা এখানে ইভেন সংখ্যা রয়েছে আমাদের রয়েছে সরি 2 রয়েছে এখানে আমাদের ইভেন সংখ্যা 2 রয়েছে 4 রয়েছে 6 রয়েছে 8 রয়েছে আর হচ্ছে রয়েছে আমাদের 10 বা 0 আমরা ধরছি এগুলো হচ্ছে আমাদের ইভেন সংখ্যা বাকিগুলো অড সংখ্যা এটাও অড সংখ্যা এটাও অড সংখ্যা এটা অড সংখ্যা এটা অড সংখ্যা অর্থাৎ 5 কে অড সংখ্যা দিয়ে গুণ করলে আমরা সেই ইউনিট ডিজিট আমরা 5 পাবো আর যদি আমরা ইভেন নাম্বার দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাবো 0 পাবো ঠিক আছে এরপর হচ্ছে এখানে দেখাচ্ছি এবারে এখানে কি আমাদের সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে এটা কত রয়েছে 18 5 দিয়ে গুণ হচ্ছে 18 18 কি সংখ্যা একটা ইভেন সংখ্যা নাকি অড সংখ্যা তোমরা বলবে ইভেন সংখ্যা ইভেন সংখ্যা নাকি অড সংখ্যা ইভেন সংখ্যা তাহলে 18 তো কি করবে এটা 2 দিয়ে ভাগ করে অর্থাৎ এটার অর্ধেক করে একটা শূন্য বোস করে দিবে এর অর্ধেক কত হয়ে যাবে 9 একটা বাসা শূন্য বোস করতে বলেছি ব্যাস সেম জিনিস আমি যদি 22 কে বলি ঠিক আছে 22 কে 5 দিয়ে গুণ করতে বলি কি করব আমি 22 আমাদের ইভেন সংখ্যা নাকি অড সংখ্যা ইভেন সংখ্যা তাহলে কি করব এর অর্ধেক করবো এর অর্ধেক কত হয়ে যাবে আমাদের 11 এর অর্ধেক কত হয়ে যাবে আমাদের 11 এর সাথে ইভেন সংখ্যা যখন আমাদের কি আছে ইভেন সংখ্যার সাথে গুণ করেছিল শূন্য ছিল এখানে একটা শূন্য বস করে দেবো এখানে ধরো আমাদের 88
ঠিক আছে, তাহলে এটা যদি ইভেন সংখ্যা নেই, অড সংখ্যা, অষ্টআশি হচ্ছে আমাদের ইভেন সংখ্যা, তাহলে অষ্টআশি ইভেন সংখ্যা, তাহলে অষ্টআশির অর্ধেক কত হয়ে যাবে? 44। 44 লিখে দেবো, ইভেন সংখ্যার জন্য একটা শূন্য বোস করে দিই, তাহলে 440 আমাদের আনসার চলে আসবে। এটা শুধুমাত্র 2 ডিজিটের ক্ষেত্রে না, 3 ডিজিটের ক্ষেত্রেও অ্যাপ্লাই হবে। 350 করলাম, 0 দিলাম না, আমি এখানে হচ্ছে 2 দিলাম, এখানে 5 দিয়ে করতে বলছে। কি করবো? ইভেন সংখ্যা নেই অড সংখ্যা, 352 আমাদের ইভেন সংখ্যা নেই অড সংখ্যা, ইভেন সংখ্যা। কি করব? এটার অর্ধেক করে একটা শূন্য বোস করে দেবো, অর্ধেক করবো একটা শূন্য বোস করবো। 352 অর্ধেক কত হয়ে যাবে? 352 অর্ধেক হয়ে যাবে 1, 7, 176, এই 171, তাই তো? সরি, 2 1 কে 2, 15, 7 2 14, 1 6 12 হচ্ছে 6, অর্থাৎ 176। তাহলে হচ্ছে 352 হচ্ছে অর্ধেক করলাম, 176 এসছে। এবারে কি হচ্ছে? ইভেন সংখ্যা, সেই জন্য আমরা এখানে হচ্ছে এটাকে শূন্য বসে করে দেবো। আবার দেখাচ্ছি একটা এক্সাম্পল দিই আমি, 988 দিলাম। ঠিক আছে, এটা 5 দিয়ে গুণ করতে হবে। কি করব আমরা? এটার অর্ধেক করব আমরা, কারণ এটা হচ্ছে আমাদের ইভেন সংখ্যা। এটার অর্ধেক কত হয়ে যাবে? 400, 494 হয়ে যাবে, 494 হয়ে যাবে। ইভেন সংখ্যা ছিল, তাদের একটা শূন্য বস করে দেবো। 3টে ডিজিট, 4টে ডিজিট, দুনিয়ার যত ডিজিট আছে 5 দিয়ে গুণ করলে কি করবো? এটার অর্ধেক করে পাশে একটা শূন্য বস করে দেবো। এটার অর্ধেক করব, পাশে একটা শূন্য বস করে দেবো। এটা হলো আমাদের গেল হচ্ছে কিন্তু ইভেন সংখ্যাতে। এবার যদি অড সংখ্যা আছে কি করবো এটা? ঠিক আছে, যদি অড সংখ্যা আছে সেটা কি করবো? অড সংখ্যা, ধরো আমি এটা 19 দিলাম, 19 দিলাম। ঠিক আছে, অড সংখ্যার জন্য কি করব? এটার হচ্ছে এর কাছের যে আমাদের, অর্থাৎ 1 ঘর নিচে নেমে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, 1 ঘর নিচে নেমে আমরা 2 দিয়ে ভাগ করতে হবে। কিংবা আরেকটা রয়েছে, তোমরা এটা শূন্য একটা বোস করে দিতে পারো, এটা শূন্য বোস করিয়ে তোমরা হচ্ছে ভাগ করে দাও, 2 দিয়ে এটা হচ্ছে অর্ধেক করে দাও। অর্থাৎ অড সংখ্যার ক্ষেত্রে কি হবে? যদি অড সংখ্যা আসে তখন আমরা পাশে একটা শূন্য বোস করিয়ে তাকে অড করবো, ইভেন করবো, ইভেন করে সেটাকে 2 ভাগ করে দেবো, ব্যাস। তাহলে 190 কত হয়ে যাবে? 145, সরি 145 না, আমাদের হয়ে যাবে হচ্ছে 95, তাহলে 19-এর, আচ্ছা 95 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি করবো? প্রথমে পাশে একটা শূন্য বোস করে আমরা হচ্ছে তার অর্ধেক ভাগ করে দেবো। সাপোজ করে আমি এখানে হচ্ছে 15 দিলাম, ঠিক আছে, 15 দিলাম। কি করব? এর পাশে একটা শূন্য বোস করাবো, 150 অর্ধেক কত হয়ে যায়? 150 থেকে আমাদের হয়ে যাচ্ছে 75, ব্যাস, আনসার শেষ। এতটা সহজ আমাদের 5 দিয়ে গুণ করা এবং ভাগ করা। ভাগের ক্ষেত্রে সেম নিয়ম, কোনো সংখ্যাকে আমি যদি 3কে যদি আমি ভাগ করি 5 দিয়ে, 3কে ছাড়া আমি 6কে ভাগ করলাম, আমি হচ্ছে 45কে ভাগ করলাম। ঠিক আছে, 45কে ভাগ করছি আমরা, 45কে ভাগ করছি, 45-এর সাথে আমরা ডবল, 45-এর ডবল করবো, দিয়ে একটা দশমিক লাগিয়ে দেবো। 45কে ডবল করবো, দিয়ে একটা সংখ্যা পাবো দশমিক। 45-এর ডবল কত হচ্ছে? 90, একটা দশমিক দিয়ে দাও। তাহলে কত হলো আমাদের? আলটিমেট 9 এলো। 5 9 45, কাটো তোমরা, 9 আসবে। সাপোজ করে আমাদের এখানে হচ্ছে 3কে যদি ভাগ করতে হলে 5 দিয়ে, কি করব? এটার অর্ধেক করব, সরি এটা অর্ধেক না, এটা হচ্ছে পাশে শূন্য বোস করিয়ে না, এটা ডবল করে আমরা হচ্ছে একটা শূন্য পর দশমিক বোস করবো। তাহলে 3-এর ডবল কত হয়ে যাবে? 6, একটা শূন্য পর দশমিক, অর্থাৎ এটি হবে, এটি হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 6 দিয়ে 5 দিয়ে মাল্টিপল গেল। এরপরে যে কোনোদিন যদি আমাদের 11 দিয়ে মাল্টিপল আসে, 11 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করতে হয়, সেই ক্ষেত্রে আরো নিয়ম রয়েছে। যদি আমাদের 11-এর সাথে আমাদের যদি 3 5 7 যদি গুণ করতে পারি, কি করব? কিছু না, 7 আছে 7 লিখবো, 7 আছে 7 লিখবো, 7-এর সাথে এটা যোগ করবো, 7-এর সাথে এটা যোগ করলে কত হবে? 7 5 12, 12 2 লিখবো, হাতে থাকবে কত? 1,
আবার এটার সাথে এটা 5-এর সাথে 3 যোগ করবো, 5 3 8 একে 9, 9 বসে যাবে, হাতে কিছু নেই। পরে এর পাশে কেউ রয়েছে, এর পাশে কেউ নেই, তাহলে 3 শুধু নেমে যাবে। তোমরা দেখে নাও অ্যাপ্লিকেশন করে, ক্যালকুলেটর বের করে দেখে নাও তোমাদের আনসার এসছে কিনা। ঠিক আছে, আরো দেখাচ্ছি আমি। 8 9 7 এটা আমাদের 11 দিয়ে গুণ করতে হবে। 7-এর সাথে 9 যোগ করবো, অর্থাৎ 7 আছে 7 লিখবো আগে আমি। এটার সাথে এটা যোগ করবো, 7 9 16, 16 হচ্ছে হাতে হবে কত আমাদের 1, 18 17 এর 1 18 আর হাতে হবে 1, 8-এর সাথে 8-এর পাশে কেউ নেই, তাহলে 8 নেমে যাবে, হাতে ছিল 1 লো। আনসার আ গিয়া আমাদের 9867। বোঝা গেল তাহলে? এই ছিল আমাদের হচ্ছে ক্যালকুলেশন ভিডিও। ঠিক আছে, এটা আমাদের ক্যালকুলেশনের ভিডিও। আমি আবারও রিপিট করছি, কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করব, পুরো লিখে আমি একদম এখানে সামারি করে দিচ্ছি আমি। তাহলে প্রথমে কি বললাম? প্রথমে বললাম যে যদি আমরা 11 দিয়ে গুণ করি, 5 দিয়ে বলছি, যদি আমরা 5 দিয়ে কোনো সংখ্যা গুণ করি, যদি ইভেন আসে, যদি ইভেন সংখ্যা আসে, তাহলে কি করব? তার অর্ধেক করে দেবো। ঠিক আছে, অর্ধেক করে দেবো, দিয়ে পাশে হচ্ছে একটা শূন্য বস করে দেবো। যেমন এটা ক্ষেত্রে দেখাচ্ছি আর একবার, 22 হয়ে যাবে অর্ধেক, একটা শূন্য বস করে দেবো 220। ঠিক সেটাই আমি বলতে চাইছি, যদি আমাদের ইভেন সংখ্যা আছে, যদি ইভেন সংখ্যার সাথে যদি আমাদের 5-এর যোগ গুণ হয়, ইভেন সংখ্যার সঙ্গে যদি 5-এর গুণ হয়, সেই ইভেন সংখ্যাটাকে আমরা অর্ধেক করব, অর্ধেক করে পাশে একটা শূন্য বস করে দেবো। ইভেন সংখ্যার সাথে আমরা অর্ধেক করব, তার সাথে পাশে একটা শূন্য বস করে দেবো, ব্যাস আমাদের ইভেন সংখ্যা শেষ। অড সংখ্যা, যদি অড সংখ্যা আছে, আমরা সেটাকে শূন্য বস করিয়ে একটা ইভেন করব, যে তার হচ্ছে অর্ধেক করব। যদি আমাদের অড সংখ্যা আছে, তাহলে আমরা সেটাতে একটা শূন্য বসাবো, দিয়ে ইভেন করব, ইভেন করে আমরা সেটাকে অর্ধে ভাগ করব। যেমন হচ্ছে 13, কি করবো এটা, একটা শূন্য বস করাবো, 130 ধরবো আমি, 130-এর অর্ধেক কত হয়ে যাবে? 65। ঠিক আছে, তাহলে প্রথমে কি করব? একটা শূন্য বোস করাবো, অর্থাৎ অড সংখ্যা এলে আমরা একটা শূন্য বোস করাবো, দিয়ে সেইটার অর্ধেক করবো। হয়ে গেল। এবারের ক্ষেত্রে কি হবে? পাশের জনকে প্রথমে যে আছে সেটা লিখা যাবে, তারপর পাশের জনের সাথে গুণ যোগ হয়ে আমাদের আনসার আসবে। পাশের জনের সাথে আমাদের যোগ হয়ে আমাদের আনসার আসবে। এই ছিল আমাদের ক্যালকুলেশনের ভিডিও। তবে হ্যাঁ, এই ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর আমাদের যে নেক্সট যে ভিডিও আপলোড হবে সেটা হচ্ছে টাইম এন্ড ওয়ার্কের ভিডিও। তারপর আবার হচ্ছে আমাদের আস্তে আস্তে ক্যালকুলেশনের টাইম এন্ড ওয়ার্কের যা যেসব পার্ট রয়েছে সেগুলো হয়ে যাবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, যদি ক্যালকুলেশন নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো বন্ধুর যদি সমস্যা থাকে, তোমরা এই ভিডিওটা সাজেস্ট করতে পারো, তাদের তোমরা এটা শেয়ার করতে পারো। এতে তাদের ক্যালকুলেশন স্পিড বেড়ে যাবে, ডিভাইড নিয়ে যদি কারো সমস্যা থাকে, আমরা নাম্বার সিস্টেমে ভালোভাবে দেখেছিলাম কোনো সংখ্যাকে ডিভাইড করব কিভাবে, সেখানে কোনো সংখ্যার ডিভাইড কত দিয়ে হবে সেটা আমরা ভালোভাবে দেখেছিলাম। তারা সেই ভিডিওটা অবশ্যই দেখতে পারে। তো দেখা হচ্ছে আমাদের পরের পার্টে টাইম অ্যান্ড ওয়ার্কে। ধন্যবাদ।